আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব পাবদা মাছের তেল ঝাল। কয়েকবার তো আপনাদেরকে পাবদা মাছ হাতে মাখিয়ে রান্না করে দেখেছি, বোনা করেও দেখেছি। তো আজকে রান্না করব পেঁয়াজের কলি আর আলু দিয়ে পাবদা মাছের তেল ঝাল। তো রান্নাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো আমি পাবদা মাছগুলো কেটে দিয়ে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজের কলি আর আলু কুচি করে কেটে রেখেছি। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা আদা জিরা রসুন দিয়ে দিব। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এক চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি আরেকটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কলি আর আলু দিয়ে দেব। এই তো দেখুন পেঁয়াজ কলি আর আলুটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর একই সাথে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। অনেকে পাবদা মাছ ভেজে রান্না করে, না ভেজে এভাবে এই রেসিপিতে একদিন রান্না করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হবে। এটা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই তো আমার তরকারিটা সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো এই তো দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন সবাই এটা অনেক পছন্দ করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।